তো উস্তুনে হান্নানা এটা কি? এটা কোনো মানুষের নাম নয়, একটা গাছের নাম। তো গাছ, আল্লাহ গাছের নাম কেমনে মসজিদে চলে যায়, গাছের নাম কেমনে জান্নাতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়? কারণ একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় মসজিদে আপনারা অনেক মানুষ আছে, আমি দেখেছি, আমি যখন কথা বলছিলাম এখানে আমার বুড়ো বুড়ো বাবারা, অনেক বাবা হাদিস শরীফ শুনে কেঁদেছে, সাহাবায়ে কেরামের ভালোবাসার কথা শুনে কেঁদেছে। এইরকম ওই গাছটা কান্না করছেন, কান্নার আওয়াজ রাসূলুল্লাহ কান মুবারক দিয়ে শুনতে পাচ্ছিলেন। যখন রাসূলুল্লাহ বলেন, এই মাযা তাবকি, তোমরা কে কাঁদছো, কেন কাঁদছো? দেখলেন কোনো মানুষের চোখে পানি নাই, একটি গাছ কান্না করছে। বলে কিরে গাছটা কান্না করছে কেন? বুখারী শরীফের হাদিস, বলে উস্তুনে হান্নানা কান্না করছে। এটা একটা কাঠ, এই যে একটা গাছের আপনার মিম্বার, এই মিম্বার রাসূলুল্লাহ এটাকে ধরে এভাবে খুতবা দিতেন। এই খুতবা দেওয়ার ওই কারণে রাসূলুল্লাহর সাথে এটা একটা কি হয়েছে, মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে। তো একজনে আরেকটা খুতবা মিম্বার নতুন বানালেন, রাসূলুল্লাহ ওখানে খুতবা দিচ্ছেন, ওই গাছটা রেখে দিলেন। ওই গাছটা রেখে দেওয়ার কারণে গাছে কি করছে, কান্না করছে। তখন আল্লাহর নবী গিয়ে এভাবে রাসূলুল্লাহ তার হাত মুবারক ওই গাছের উপর এভাবে বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার পরে গাছকে বললেন, এ গাছ উস্তুনে হান্নানা, তুমি কি দুনিয়া চাও নাকি জান্নাত চাও? জান্নাত চাইলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা, আর দুনিয়া চাইলে তোমাকে আমি মরা থেকে জীবিত করে দিব, তোমার মধ্যে ফল ধরবে, আর এখানে মানুষ এসে তোমার থেকে ফল খাবে। কিয়ামত যতদিন হবে না তুমি গাছ ততদিন জীবিত থাকবে। ওই গাছ দেখেন, আমরা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে নিজের মায়ের আপন ভাইকে আমরা পর করে ফেলি। তখন ওই উস্তুনে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলে জান্নাতে থাকতে চাও? আল্লাহ নবী বলেন, এখানে দাফন করো, এইখানে একটা মিম্বার হবে, যেই মিম্বারের নাম হবে উস্তুনে হান্নানা। এখানে আবার উম্মতরা এসে নামাজ পড়বে, আর এটা হবে জান্নাতের অংশ, সেটা হবে রিয়াজুল জান্নাহ। ওই গাছটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে কোনো জবান ছিল না, কোনো রূহ ছিল না, কিন্তু কথা বলেছেন। ওই জান্নাতের মধ্যে এখনো আছেন, কিয়ামত পর্যন্ত উস্তুনে হান্নানা জান্নাতের মধ্যে থাকবেন। আমার নবী যে পাকের সাথে আছেন, কিয়ামতের মাঠেও থাকবেন, জান্নাতে আছেন, জান্নাতে থাকবেন কিয়ামত পর্যন্ত। কিসের কারণে? নামাজের কারণে নয়, রোজার কারণে নয়, যাকাতের কারণে নয়, একমাত্র আমার নবীকে ভালোবাসার কারণে।